তো এই প্রতিষ্ঠানে যে আগের যে মান ছিল তার মানে থেকে অনেকখানি আমরা আপাতত আমি খারাপ অবস্থায় দেখতেছি। তা আপনাদের কোনো অভিযোগ থাকলে সেটা বলেন, যে সেটা আমি পরে তাদের সাথে কথা বলবো আর কি। আপনি হচ্ছেন আমাদের এলাকার মুরব্বী এবং এবং অভিভাবক এবং শ্রদ্ধেয় লোক। আসলে আমাদের যে স্কুল আগে খুবই ভালো ছিল, কিন্তু এখন যে স্কুলের পরিবেশ আসলে আমরা আগের মতো পরিবেশ ফিরে পাচ্ছি না। যে কারণেই হোক, এখন আমাদের যে স্কুলের স্যার ম্যাডাম তারা আছে, এবং যেহেতু কমিটি আগে যারা ছিল তারা কোনো পদক্ষেপ নেয় নাই। আমরা অনেক বলার পরেও আমাদের দেখা গেছে যে স্কুলের ক্লাস নিয়ে অনেক সমস্যা হয়েছে, স্যার ম্যাডামরা ক্লাসে যাইতে পারে নাই। আর আমাদের যে আগে কমিটি ছিল তারা দেখভাল করে নাই, যার কারণে আমাদের অনেক ছাত্র কমে গেছে। আর যেটা মূলত বিষয়, আমাদের যে অষ্টম শ্রেণীর আর সপ্তম শ্রেণী, এই দুইটার আর ষষ্ঠ শ্রেণী, এই তিনটা ক্লাস খুবই কম হয়েছে। স্যার ম্যাডামরা তাদেরকে যদি বলতাম যে আপনারা এটা ক্লাস নেন না কি জন্য, তারা বলতো যে আমাদের তো ওই লেভেলের শিক্ষক নাই বা আমাদেরকে ট্রেনিং দেওয়া হয় নাই। কিন্তু আমরা যতদূর জানি, যেহেতু অষ্টম শ্রেণী দিছে তাহলে অবশ্যই শিক্ষক দিছে, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। কিন্তু তারা এটা বলার কারণে দেখা গেছে অনেক ছাত্র এখান থেকে চলে গেছে। অষ্টম শ্রেণীর ক্লাস নাই, স্যার নাই, ম্যাডাম নাই, তারা ক্লাস করতে পারে নাই। কারণ যেহেতু তারা শিক্ষা ওরকম পাচ্ছে না, গার্জেনদেরকেও তারা ওরকমভাবে বুঝাতে পারে নাই। আমাদের কথা হইলো, স্যার ম্যাডামরা যদি তারা কোনো ট্রেনিং না পায় থাকে, তারা উপর লেভেলে স্যার আছে, আমাদের হেড স্যার আছে, উপরের লেভেলে জানাইছে কি না, বা আমাদের যে অষ্টম শ্রেণী না চলে তাহলে অষ্টম শ্রেণী বাদ দিক, আমাদের 5 পর্যন্তই থাকুক, কিন্তু শিক্ষার মানটা ভালো হোক। এখানে আগের মতো ছাত্ররা আসুক, অনেক ছাত্র হোক, কারণ এটা আগে মাঠ ভরা ছাত্র ছিল, এখন অনেক ছাত্র কমে গেছে। তবে ছাত্ররা দেখা যায় যে দোকানপাটে চলে যায়, ক্লাস চলাকালীন তো ছাত্র যাইতে পারবে না, তার মানে ক্লাস হয় না, খুব কম হয়। এটার সমাধানটা আপনি একটু চাই, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আপনি একটু সমাধানটা দিয়ে যাবেন। সুরজ ভাই, আপনাদের কাছে আমাদের একটা অভিযোগ। এই একটা বার্ষিক পরীক্ষা আজকে পোলাপানে আমাদের মানে শিক্ষকরা যে পোলাপানে যে পড়ে আসি ফাঁস করবে এটার অভিজ্ঞতা এখন নাই, যার ফলে হাটবুডো লেখা দেয়। আজকে হাটবুডো লেখা দেয় মাস্টাররা, এই পোলাপানে ওইটা দেখে লেখা পরীক্ষা ফাঁস করে, যার ফলে আনন্দের সহিত মাস্টাররা এদের হাতে বই তুলে দিতেছে আজকে, যাতে এই বইটার যাতে পোলাপানে পড়া যাতে বইটা নিতে পারে। আমাদের কাছে আপনার কাছে এই একটা অভিযোগ, আপনি এই অভিযোগটা আমরা সলভ করে দিবেন। সরোজ ভাই, বর্তমানে আপনি তো এই 11 ঘাগড়া ইউনিয়নের মান্যগণ্য একজন লোক, এবং স্কুলের গার্জিয়ান হিসাবে কমিটি না থাকার কারণে আপনি বর্তমান আছেন, কিন্তু রেগুলার এখানে ক্লাস হইতেছে না। ছাত্ররা এলোমেলোভাবে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে। বছর শেষে ছাত্রদের কাছ থেকে পরীক্ষা বুড়ো লেখা দেয়। আমরা অনেকে শুনছি যে এভাবে যদি বুড়ো লেখা দিয়া পাশ করা, তাহলে তো আর ছাত্রদের মেধা যাচাই হলো না। ছাত্ররা যেভাবে বার্ষিক পরীক্ষার সময় যদি মেধা যাচাই না হয়, তাহলে এটা প্রতিষ্ঠান থাকবে না। আর যেহেতু এখানে জিএইচএ স্কুলে জিএইচএ যদি শিক্ষক না থাকে, তাহলে কেমনি আনা যায় সে ব্যবস্থা আপনি করতে হবে। আসসালামু আলাইকুম। সুরজ ভাই, আপনি হলেন এই এলাকার একটা মান্যমান ব্যক্তি, এবং স্কুলের কাছে আপনার বাড়ি। আপনি একটু যাত্রী ভাই করে দেখেন যে এটা কি যা বলতেছে তা কি সঠিক নাকি। তা যদি সঠিক হয় তাহলে আপনি এটার একটা ওই ব্যবস্থা নেওয়া দরকার, ব্যবস্থা নেবেন আর কি। উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান এবং সমবয়সী ভাইরা, আমি প্রতিষ্ঠানে অনেকদিন পরে আসছি। আসার পরে যে সমস্যা শুনতে পারছি বা দেখতে পাচ্ছি, একটা সমস্যা সব ভয়াবহ। আর আপনারা যত সবসময় কাছে থাকেন আপনারা জানেন, তা আপনাদের যে অভিযোগটা, শুধু তো এটা আমি একা পারবো না, আমি আজকে বলে গেলাম, তো দেখার দায়িত্ব আপনাদের। তা আমার পক্ষ থেকে এই প্রতিষ্ঠানরা যদি খাড়া করতে গেলে বা ছাত্রদের লেখার পার ভালো করতে গেলে যা দরকার, আমি ব্যক্তিগতভাবে এবং প্রশাসনিকভাবে যতটুকু সহযোগিতা করার আমি করব, কিন্তু সার্বিকভাবে আপনাদেরকে আমি পাশে চাই। তো এখন আমরা যেহেতু আসছি, আমরা সবাই মিলে শিক্ষক মণ্ডলীর সাথে আমরা কথা বলে আমরা একটা সিদ্ধান্ত নেওয়ার পরে ওই বই বিতরণ করব। আর অতীতে যেটা গেছে তো গেছেই, বর্তমান যাতে ওই মানসম্মত লেখাপড়া হয়
আর যদি কোনো অফিসিয়াল কোনো মানে শিক্ষক আনতে হয় তো আমরা এলাকাবাসী মিললেই দরখাস্ত দিব, শিক্ষকের চাপো না, আমরা দরখাস্ত দিব। যদি না পারে তো 8 পর্যন্ত বন্ধ করে দেখ, 5 পর্যন্ত চালাক। তো এই ব্যাপারে আমরা শিক্ষকের সাথে কথা বলি। এই স্কুলটা অনেক পুরাতন, এই পুরাতন স্কুলে আমরা অনেকে লেখাপড়া করছি, যে আমরা যে মানে লেখাপড়া ছিল সেই মানে লেখাপড়া এখন নাই। তা আপনারা সবাই আসছেন, আমি ব্যক্তিগতভাবে আপনাকে নিয়ে এই স্কুলে যাতে সামনে আর সুন্দর পরিবেশে মানসম্মত পড়ালেখা হয়। আর এই স্কুল থেকে অনেক সচিব, ডাক্তার, আমাদের এলাকার অনেক ডাক্তারও আছে, ম্যাজিস্ট্রেটও আছে, কিন্তু এখন করে সেই পরিমাণের দিকে এই যে ছাত্রগুলো বাড়িয়ে যায় এরা করে সেই মান পর্যন্ত যাইতে পারে না। সামনে যাতে এই ধরনের মানসম্মত লেখাপড়া হয়, যাতে সেই পর্যায়ে যাইতে পারে, সেদিকে আপনারা লক্ষ্য রাখুন, আমিও লক্ষ্য রাখবো। আমার নাম আরাফাত, আমি বই নিবার আসি। বই নিবার হচ্ছে, আমার নাম তাম্বির। আমার নাম সাকিনুল ইসলাম, আমি বই নিবার আসি। এবার 5 উঠবাম। আমার নাম মেরা হোসেন আলাদিস, আমি বই নিবার আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম অর্চি, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি, আমি বই নিতে এসেছি। আসসালামু আলাইকুম, আমার নাম ঈশা, আমি 4র্থ শ্রেণী, আমি বই নিতে এসেছি। আসসালামু আলাইকুম, আমার নাম হিমু, আমি 3য় শ্রেণীতে পড়ি, আমি বই নিতে আসছি। আসসালামু আলাইকুম, আমি 3য় শ্রেণীতে পড়ি, বই নিতে আসছি। 2025-এ নতুন বছরে বই নিতে আসছি। আমার নাম ফাতেমা আক্তার, আমি 88 নং কোটালীচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন বড় হয়ে ডাক্তার হতে পারি। আসসালামু আলাইকুম, আমার নাম সারামণি আক্তার হুমায়রা, আমি 5ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি বড় হয়ে পড়ালেখা করে বড় হয়ে ডাক্তার হব। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন বড় হয়ে ডাক্তার হতে পারি। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ 2025। 88 নং পুটিয়াডিচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়মনসিংহ সদরের পক্ষ থেকে সবাইকে নববর্ষের সাদর সম্ভাষণ। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, আমাদের অত্যন্ত কাছের লোক শামসুল আলম সুরুজ ভাই। উনি আমাদের এই 88 নং পুটিয়াডিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করছেন। প্রথমেই উনি বই তুলে দিচ্ছেন প্রথম শ্রেণীর শিক্ষার্থী মোসাম্মদ মিথিকে। মিথি সামনে আসো। ধন্যবাদ, সবাই একটু হাততালি দেই, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, এবার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মুশফিকার হাতে বই তুলে দিচ্ছেন আমাদের সুরুজ ভাই, সবাই একটু হাততালি দিয়ে উৎসাহিত করি, ধন্যবাদ। এবার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী খাদিজাতুল জান্নাতের হাতে বই তুলে দিচ্ছেন আমাদের প্রধান অতিথি জনাব শামসুল আলম সুরুজ ভাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাকি শিক্ষার্থীরা তোমরা শ্রেণীকক্ষে চলে যাও, এখানে তোমাদেরকে বই বিতরণ করা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। 88 নং পুটিয়াডিচর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ এবং এলাকার মুরব্বিয়ান এবং আমার সামনে অত্র স্কুলের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা, সবাইকে আমার নববর্ষের শুভেচ্ছা এবং সালাম। নববর্ষের শুরুতেই তোমাদের হাতে বই তুলে দিয়েছে বাংলাদেশ সরকার। সেই বইয়ের আলোকে তোমরা যাতে লেখাপড়া মানসম্মত লেখাপড়া করতে পারো, সেই আশাবাদ ব্যক্ত করে অল্প সময়ের মধ্যে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।